তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দম। দেখো এর সাথে কী নিয়েছি: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, কাটা টমেটো, কতগুলো কাঁচা লঙ্কা আর আদা কুচো। তো এগুলোকে মিক্সারে প্রথমে বেটে নেব। তো পরিমাণ অনুসারে নেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে নেবে। আর এখানেতে দেখো রয়েছে চাল মগজ আর তিল, আর একটু সামান্য পোস্ত দিয়েছি, না দিলেও চলে। আর কিশমিশগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, আর টক দই নিয়েছি 100 গ্রাম। তো এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। সব একসাথে পেস্ট করে নিয়ে তারপরে আবার চলে আসছি। আর এখানে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো খোসা শুদ্ধ সিদ্ধ করেছি, যাতে আলুগুলো মানে গোটা থাকে, অনেক সময় গলে যায়। তো আলুগুলো সিদ্ধ করতে গিয়ে কী অবস্থা হয়েছিল দেখো, একটু দেখতে পাবে কী অবস্থা হয়েছে। আলুগুলো যখন আমি জল দিয়ে ঠান্ডা করতে গেছি, তখন আমার ফোনটা পুরো জলের মধ্যেই, দেখো জলের মধ্যে আমার ফোনটা। তো আমি ভাবলাম হয়তো আমার ফোনটা এবার গেল, কী অবস্থা হয়েছিল দেখো। তো যাই হোক, ফোনটা কিছু হয়নি। তারপরেতে দেখলাম না, চলছে। তো এই যে আমি পেস্ট করে নিয়েছি সব। আলুগুলো ধুয়ে ঠান্ডা করে নিলাম, দিয়ে এবার ছাড়িয়ে নেব। আর এখানেতে পেস্ট করা আছে টমেটো, যা দেখালাম সেগুলো সব পেস্ট করে নিয়েছি। আলুগুলো এবার ছাড়িয়ে নিই, ঠান্ডা হয়ে গেছে। তো আলুটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে কিনা, ঠান্ডা হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর সব পেস্টগুলো করে রেডি করে নিয়েছি। তো এবার এখানেতে আলুগুলো দেখতে পাচ্ছ সব কটা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে ভাজবো। তার আগে কী নিয়েছি দেখো: গোটা জিরে, চিনি, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে পেস্টগুলো করা হয়ে গেছে, রেডি একদম। কিছুক্ষণের জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছিলো, ফোনটা জলে পড়ে যাওয়াতে আমার ফোনটা একটু অসুবিধা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে ওই চাল মগজের ধোয়া জলটা, ফেলে দিইনি। এটা তো অবশ্যই তরকারিতে মেশাবো। এগুলো কখনোই ফেলে দেবে না, এগুলো লাগে, এগুলো তরকারিতেই মিশিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এবার কি করি দেখো, এবার কড়ায় তেল গরম করে আলুগুলো ছেড়ে দিয়েছি, সামান্য হলুদও দিয়েছি, নুন ও লবণও দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এই দেখো, বেশি লাল করব না, কিন্তু একটু হালকা হালকা করব। আর বেশি বড় আলু নিইনি, কারণ আমার ছেলে বড় আলু খুব একটা পছন্দ করে না, তাই মিডিয়াম সাইজেরই আলু নিয়েছি। আর একটু এদিক ওদিক করে ভেজে নিচ্ছি, নিয়ে নিচ্ছি। খুব লাল করব না, কারণ আমার রান্নাটা পুরোটাই সাদার ওপরে হবে, তাই জন্য একদম লালচেটা আনবো না। তো যাই হোক, আলুগুলো ভালো করে নাড়ার পরেতে এবার আলুগুলোকে তুলে নেব। প্রত্যেকটা আলুকে এবার তুলে নিচ্ছি। এবার তেলেতে আবার একটু বেশ কিছুটা তেল দিলাম, দিয়ে চিনি, তেজপাতা, গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এটা বেশ সুন্দর করে নাড়লাম। কেন বলো তো, চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এতে টমেটোও থাকছে, দইও থাকছে, তাহলে আমার ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। টকও হবে না, আবার মিষ্টিও হবে না, কিন্তু সুন্দর, খুব টেস্টি হয়েছে জিনিসটা। তো অবশ্যই তোমরা করবে। আর এই চিনিটা দেওয়ার আগে কারণ হলো লালচে ব্যাপারটা আসবে, যেহেতু আমি এখানে হলুদ ইউজ করব না। এবার আমি টমেটো, আদা, মানে যা যা মশলা ছিল সব মশলাগুলোকে পেস্ট করে এতে ঢেলে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কষতে থাকবো। দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে। এবার লবণ দিয়েছি, কিন্তু আমি হলুদ দেবো না, কারণ এটা আমি সাদা সাদাই করব। কাশ্মীরি আলুর দম একটু সাদা সাদাই ভালো লাগে, অনেকে লালচেও করে, আমি লালচেটা করব না, আমি সাদাটাই করব। তো এই পরেতে এটা বেশ সুন্দর করে নেড়ে নেব, ভালো করে নেড়ে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়ে দেখো কষা হয়ে গেছে, এবার তেল বেরিয়ে গেছে। এবার আমি চাল মগজ, পোস্ত, তিল পেস্ট করাটা দিয়ে দেবো।
এটা লালচে হচ্ছে কারণ ওই টমেটো পেস্টের এতেই করেছি বলে লালচে হয়েছে। তো এই বাটির জলটাও আমি ধুয়ে দিয়ে দেবো, কিন্তু এইগুলো সবসময় ধুয়ে দিলে ভালো হয়। তো এটা বেশ সুন্দর করে কষতে 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 একদম একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। এই দেখো গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি কিন্তু ওই জলগুলোও একটু একটু করে দিয়েছি। এইবার আমি কিন্তু সাইড দিয়ে তেল বেরিয়েই আসছে। এটা কিন্তু একটু সময় নিয়ে কষতে হয় যাতে তেলটা বেরোয়, তাড়াহুড়ো করলে হবে না, আর একটু কমিয়ে কমিয়ে করতে হবে। এই দেখো জলটা দিলাম, কিন্তু এই যে এই জলগুলো দিলে খুব ভালো হয়। তো আমি তো দিই, তোমরা দেবে কিনা জানি না, অবশ্যই দিও। এবার আলুগুলো ছেড়ে দিয়েছিলাম, দিয়ে দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, কিন্তু এটা আমি আরেকটু কষবো, আরও তেল বেরোবে, কারণ আমি এটা কমিয়ে কমিয়ে করছি। তো সব রান্না কমিয়ে করলে স্বাদ কিন্তু খুব সুন্দর হয়, এর আগেও আমি বলেছি। আর প্রত্যেকটা রান্না তোমরা যদি ভাপেতে কমিয়ে কমিয়ে করো অবশ্যই সুন্দর এবং খুব টেস্টি হয়। এখানে কিশমিশগুলো ছিল ভিজানো, অবশ্যই দিয়ে দিলাম, একে একে সবই দেবো। তো আবার নাড়লাম, নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবই। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা আমি তো পরেই দিলাম। তো চাপা দিয়ে আমি তোমাদের এক্ষুনি বললাম যে একটু কমিয়ে কমিয়ে চাপা দিয়ে দিয়ে করলে দেখো তেলটা পুরো বেরিয়ে এসছে। এবার আমি ঘি দেব, আর এইসব রান্নাতে ঘিটা অবশ্যই দেবে, কারণ ঘি দিলে খুব স্বাদ হয়। এবার ঘিটা পুরো গলেনি বলে সব শুদ্ধ পড়ে গেল, ঠিক আছে, অতটাই দেওয়া হচ্ছিলো। ভালো করে নেড়ে নিলাম কিন্তু ঘিটা দিয়ে, কারণ ঘিটা নাহলে কাঁচা গন্ধ ছাড়বে, তাই সুন্দর করে নেড়ে নিতে হলো। দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি দেবো কসুরি মেথি। আর এইটা না দিলে কিন্তু তোমার কাশ্মীরি আলুর দমটা পরিপূর্ণ হয় না, খুব টেস্টি হয় কিন্তু কসুরি মেথি দিলে ভীষণ সুন্দর হয়, আর এটার সেন্টও খুব সুন্দর ছাড়ে। তো এটা বেশ সুন্দর করে নেড়ে নেবো, বেশ সুন্দর করে নেড়ে নিলাম। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে পাশে থেকো, আরও অন্যান্য রান্না অবশ্যই নিয়ে চলে আসবো। আর সাবস্ক্রাইব করলে পরপর তোমরা ভিডিওগুলোও পাবে। তো অবশ্যই বলবো পাশে থেকো, সাথে থেকো, আর সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো। দেখো আমি এটা কিন্তু চাপা দিয়ে দিলাম, কেন